বেশ, চলো তাহলে এই দেবী যুগের মাঠে তোমায় যখন প্রথম পেলাম, তোমার সঙ্গে আলাপ পরিচয়, যে আমার সঙ্গে ভালোবাসা, আমার আর জমি দেখা হলো না গো, হলো না, অনেক ধান ভেঙেছো, চলো আমরা এখন এই বিয়েটা করে নিই নাকি? বেশ, চলো। তুলবো ফুল গানবো মালাই আমরা দুজনে, তুলবো ফুল গানবো মালাই আমরা দুজনে, মালা বদল হবে মাঠের মাঝখানে, দেখো মালা বদল হবে মাঠের মাঝখানে, তুলবো ফুল গানবো মালাই আমরা দুজনে, তুলবো ফুল গানবো মালাই আমরা দুজনে, মালা বদল হবে মাঠের মাঝখানে, দেখো মালা বদল হবে মাঠের মাঝখানে। বেলি ফুল সাদা জবা ফুল লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। ফুল সাদা জবা ফুল লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। বেলি ফুল সাদা জবা ফুল লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তুলবো ফুল গাছপালা আমরা দুজনে, তুলবো ফুল গাছপালা আমরা দুজনে, মালা বদল হবে মাঠের মাঝখানে, মালা বদল হবে মাঠের মাঝখানে। বাবা এই, আরে ছাড়। ও মা, কি বিয়ে গো, এ কি বিয়ে! বাবা জন্মে এমন বিয়ে দেখিনি, এত ঘুরা। আমি তো জানি 7 পাক ঘুরে, তার জায়গায় এত পাক। এই তুই এখানে যাবি? এই বড় বড় চোখ বের করে কি বলছিস? কি বলছি জানিস? কি রে? আমি বাগদি ঘরের মেয়ে, তুই? তোকে বিয়ে করতে মোর বয়েই গেছে। তোর মতন 4-4টি মেয়ে আর 4-4টি ছেলে আমি ঘরে রেখে এসেছি। তোর ছেনাপেনা হয়ে গেছে? হয়নি বাবা। একটা না দুটো না 4 ছেনার মা? হ্যাঁ। তোর পেট কি গড় মায়ের, কি বললি রে? উফ, একটা ছেনা লোক পেটে ধরতে কি কষ্ট, কি যন্ত্রণা, কাটাকাটি ছিঁড়াছিঁড়ি, আর তোর চা। দেখ তুই এখানে চলে যা। যাবো যাবো, দাঁড়া দাঁড়া, অস্থির করিস নি। তুই চলে যা, আমি এখানে মাছ ধরবো। মাছ তো ধরবি, তোকে তো মাছ ধরাবো আমি। হুম। আমি যখন এসেছি তোর মাছ ধরে কচড়া একবার ভরে দেবো। তুই ভরে দিবি? এমন ভরে দেবো নি হুম। ঘর যেতে পারবি। তুই আমার বোঝা করবি। তাই? হ্যাঁ। তাহলে এতক্ষণ তুই বিয়ের নাম করে নাটক করছিলি, হ্যাঁ করেছিলাম। কিন্তু আমার জীবনটাকে তুই নষ্ট করে দিলি। তুই হয়তো ছানার মা, কিন্তু বেশ করেছি, তুই যাবি এখান থেকে, যাবি। আমি যাবি না, যাবি না? এখন অনেক বাকি আছে, তবে তো কিছু যাবো। বাকি নেই, তোকে আমি এখানে পাকে পুঁতে রেখে যাবো। আমাকে? হ্যাঁ। কাকে? তোকে। ওলো যা 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 বাগদির মাগি, অতি করিস না যা রে, আর মামা এলে ভাঙবে না তো যা রে জোরে। ওলো যা 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 বাগদির মাগি, করিস না যা রে, আর মামা এলে ভাঙবে না তো যা রে জোরে। ওই বাগদির মাগি, পাগদানি বলে রে মা, তোর মামাকে জানি, তোর মামাকে ডেকে দে না, মোর খিচে দেবে মোর পানি রে। আমার মামা তো জল ছিঁচবে। ওরে পাগদানি বলে রে মা, তোর মামাকে জানি, তোর মামাকে ডেকে দে না, মোর খিচে দেবে মোর পানি রে। ভীমা বলে ও বাগদানে দেখাস না আর বল, তাকে যদি থাকে করি বসিয়ে দিবি কল। এই ভীমা বলে ও বাগদানে দেখাস না আর বল, তাকে যদি থাকে করি বসিয়ে দিবি কল। কল দিয়ে জল ছিঁচলে। ওরে পাগদানি বলে রে মা, কেন বসে গো কল, কান ভেঙে মাছ ধরবো বাপকে দিয়ে বল। তোর ভাটার মেয়ে বল, ওর খজরা বাকি ভেবে বাকি। ওরে পাগদানি বলে রে মা, কেন বসে গো কম, কান ভেঙে মাছ ধরবো বাপকে দিয়ে বল। আরে ভীমা বলে ও বাগদানে মামা হলো বুড়ো, বুড়ো সিঁড়ি এলে মাগি ভাঙবে না তোর হুড়ো।
আমি জানি বেশি কিছু কথা বলি কানে ধরে টানি তোর মামা বুড়ো শিব সত্যই আমি জানি বেশি কিছু কথা বলি কানে ধরে টানি বেদমাগি কানটাকে ধরে ফাঁক দিলে আমার যেন রেডিও চালানো উফ শালা গুলগুল করতেছি গুলগুল করতেছি দেখে শুনে মূল অ্যাটাক চলে যায় এখান থেকে যেন ভাজা লঙ্কা মুলে দিল বেশ করেছি কানে ধরে টানিস মাগি ছেড়ে না যেন কান শিব শিব করিস মাগি শিব কি তোর নাম কানে ধরে টানিস মাগি ছেড়ে না যেন কান কান শিব করিস মাগি শিব কি তোর নাম নার সাজালি বেশ করলি সাজালি মরিয়ে না আরে জলে ঘরে নয়ে মাথা মামু ফা নার সাজালি বেশ করলি সাজালি মরিয়ে না নারে জলে ঘরে নয়ে মাথা মামু ফা কি ছিল নন্তা জল সারা রাতের জল হ্যাঁ কি বাজে মেয়ে দেখো সারা রাত বেশি করে রাখছে আর সেই জলটা আমার মাথায় সুযোগ বুঝে ভেঙে দিল কি করবো বল আর তো ছাড়ার জায়গা পাইনি তাই এই সকালে তোর মাথায় সুযোগ পেয়েছি এটা তাই দেখে ছেড়ে শুনে কিছু করে এমন করলি গোটাকা ভাসিয়ে দিলি ভাসবে না বাবা ওরা ভাড় ভাঙলে বেশ করলি মাথা হলো ক্ষত সবাই মিলে দেখছে তোর পদ্র ধামার মতো ওরা ভাড় ভাঙলে বেশ করলি মাথা হলো ক্ষত সবাই মিলে দেখছে তোর পদ্র ধামার মতো ওই ধামাপতি ছড়াপতি ধামাপতি খচরা মাগি এই উঠবি আমি বাগদির মেয়ে আমাকে মটকা গরম করে আসলো এই আমার মটকা গরম করলে তোর গর্ত বন্ধ করে দেবো জানিস ওরে মাগি বললি বেশ করলি বললি মরি মাগি আরে মাছের ঝুড়ি মাথায় নই কি করবি খানকির বেটা এই শখের বেটা হ্যাঁ আটকুরির বেটা ও তোর মুখে হাগি রে মাগি বললি বেশ করলি বললি মরে মাগি মাথায় ঝুড়ি মাথায় নই তোর মুখে হাগি রে ভেদদের মাগি দেখছি তোর মতো এড়িয়া মাগি দেখিনি তাই লোকের মুখে হাগে হ্যাঁ ছি 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 তোর তোর মুখটা মাথা তো ফাঁকা হাগবি তোর মুখটা না পুরো সেই পায়খানা প্যানের মতো ওই জন্য আমি ভাবছি তোর মুখটা প্যান তাই আমি ওখানেই হয়ে গেছি কি হয়েছে তাই হাগলি মাগি বেশ করলি কাঁদে নেবো ঢোল হাগদে তোর পথ হবে হাওড়ার পোল বলো হাগলি মাগি বেশ করলি কাঁদে নেবো ঢোল হাগদে তোর পথ হবে হাওড়ার পোল বাগদানে বলে বিমান তোকে করলাম দয়া এই পোল দিয়ে তোর গোষ্ঠী গেছে গয়ারে বাগদানে বলে বিমান তোকে করলাম দয়া এই পোল দিয়ে তোর গোষ্ঠী গেছে গয়ারে এই দেখ শুধু তোকে নয় তোর গোষ্ঠীকে আমি ষষ্ঠী পূজা করে দেবো তুই এখান থেকে যাবি তাই হ্যাঁ তাহলে তুই আজকে কত চিচন খেয়েছু গেড়া খেয়েছু গুগলি খেয়েছু বাগদের মাগিদের তো এইগুলোই খাওয়ার গেড়া গুগলি ছাড়া তো তোর ভাত জুটেনি কত শক্তি ধরেছে বাঁধে দেখা বেশ তোকে আমি এখানে যে পুঁতে রেখে যেতে পারি আমিও বাঘ দিলে নেই চলে চলে অনেক তুই নাটক করেছে অনেক ধান ভেবেছে আর নয় আর সহ্য করা যাবে না আজকে আমি যখন এসেছি ধান রক্ষা করতে ধান রক্ষা করব করব করব
মেরেছি ও ব্যথা গরম জল নিতে যাচ্ছি। এমন জায়গায় দিয়েছি যা গরম জল লে ওই গরম জল না গরম চা দিয়ে সেঁক দে। উফ মামা গো সর্বনাশ হয়ে গেছে গো। মামির জমির ধানটা যদিও হয়েছিল বাগদির মেয়ে রাখলো না গো। তাড়াতাড়ি করে এসো। কোথা গো মামা? মামা ইও একটা মামা বটে, লড়ে লড়ে আসছে রে দেখো। ও রাত্রে একবার ছাঁটি দিয়েছে, আবার ছাঁটাবে দেখছো। মামা গো বাবা গো বাবা গো মামা গো মামা গো বাবা গো। আরামজাদা কি হয়েছে বল? গন্ডগোল একটা বেঁধে গেছে। কি হয়েছে বল? হাই হাই সে মামির জমিতে ধান রাখেনি কে? একটা এড়িয়া মাগি। এরিয়া হ্যাঁ এড়িয়া মাগি দেখছো? কি এইসব কি উল্টা পাল্টা কথা বলছিস? আমি তো ভালোই বলছি তো। এরিয়া মাগি হয় কোনোদিন? আরে এড়িয়া কি এমনি বলছে, তার স্বভাবকে বলছি। এমন তার চোখ মুখ তার কথাবার্তা হাত পা এমন লাড়া, তাই যেই দেখবে বলি তো এড়িয়া মেয়ে গেছো মেয়ে। চল সে কেমন মেয়ে দেখতে চাই। যাবে? চল। মরবার ইচ্ছা হয়েছে ওই তোরে যাবে চলো। মরে গেলে শ্রাদ্ধ করে দিবি। বিচা কলা দিয়ে তোমার পিন্ডি দিয়ে দেবো। আগের প্যান্ডেলে শ্রাদ্ধ করিস নি, আমি এমনি পালিয়ে গেছিলাম। না বিচা কলা জোগাড় করছিলাম কিন্তু তুমি খাবার ইচ্ছা ছিল না বলে দিইনি। বিচাকলাতে কোনোদিন শ্রাদ্ধ হয়নি। না তবে কি দিয়ে দেবে? মর্তমান কলা? এই ভাই কাঁচকলা দিয়ে শ্রাদ্ধ করবি? ও এমনি বিচা কলা জুটেনি আবার কাঁচ কলা আমার ওই গই ওসব মায়না করনি। চলো যাবে চলো, সে তার কাছে তো গেলে তুমি মরে যাবে। হ্যাঁ আমি দূর থেকে একটু কেঁদে নেব। মামা তুমি আর বাঁচবে না, তুমি মরে যাবে গো। সেই মেয়েটাকে তো আমি দেখছি, তার ইয়া বড় বড় চোখ হাত পা, কি একটা শট মারবে তোমার ফাটি ছেড়ে দেবে। তাই সে কেমন মেয়ে চল না একবার দেখতে চাই। আমার নাম মৃত্যুঞ্জয়। ও সেই খালি দেখবে 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 দেখবে। আমি মৃত্যুকে জয় করেছি। আর তুমি অনেক কিছু করছো, বিষ খেয়ে নীলকণ্ঠ হয়েছো, তাহলে? মৃত্যুঞ্জয় হয়েছো, মৃত্যুকে জয় করে অনেক কিছু করছো। চল সে কেমন মেয়ে একবার আমি দেখতে চাই। মরে যাবে মরে যাবে, গেলে তুই বাঁচবে তো না। বললাম মরে গেলে আমার নামে শ্রাদ্ধ করে দিবি। সাথে যা খরচ সব গনে গনে দিয়ে যাও। ভিখারি শিকারি মানুষ, টাকা কোথা পাবো? এই লক্ষণ বাবু গনে গনে কত টাকা লাগবে হিসাব করে তো। ব্রাহ্মণ লিবে কত, নাপিত লিবে বল, কত, বল, 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 পর, পর, ধোপা পর, লিবে পর, কত, বলে। সব অনেক লাগবে। সব দাও দাও টাকা দাও। কত? 50 টাকা দিবি? চুক্তি করলে ব্রাহ্মণের সাথে চুক্তি করে রে। 50 টাকা? কত লাগবে? 50 টাকা সাধ্য হবে না। ও তিল কেনারও পয়সা নেই আর বিচা কলাও হবে না। তাহলে এক কাজ কর, কি? এখানে যে নগরবাসীগণ রয়েছে হ্যাঁ নগরবাসী, ওদের কাছে ভিক্ষা মেগে। হ্যাঁ সবসময় তো পরের লিয়েই খেলে, কে দুধ দিয়ে যাবে মাথায়, কে ডাব ঢালবে, কে দুধ। এই ভাই, সেই এই নগরবাসীর কাছে চলে যা। তুমি যাও, আমি যাবো নি মামা। আমাকে দেবে না, তুই গেলে দেবে। না মামা তোমাকে এই ব্যাংকে দিয়ে দিতে হবে, তাহলে সাধ্য হবে না, সাধ্য করবো নি আর যেতেও হবে না। ঠিক বলছিস? ঠিক বলছি। ঠিক আছে তুই ভিক্ষার গান কর, আমি নিজে পয়সা তুলতে যাব। তাহলে মারবে খুব মামা, দেখে শুনে আমি যাবে। গেলে দেখবি 2 টাকা 5 টাকা 10 মরে টাকা যাবে, 20 টাকা চলে সবাই যাও। ভিক্ষা দেবে। আরে ভিক্ষা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আর তোমরা হলে আমার মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। আর ভোলানাথের সাথে লাগি ভিক্ষা দাও গো নগরবাসী। ভোলানাথের সাথে লাগি ভিক্ষা দাও গো নগরবাসী। আর তোমরা হলে আমার মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা হলে আমার মাসি পিসি, মামা গো দাও গো নগরবাসী। আর মামা সাথে লাগি তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। আমার সাথে লাগি ভিক্ষা দাও গো নগরবাসী। তাই তোমাদের কাছে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী। তাই তোমাদের কাছে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী। হাতে ধরি পায়ে ধরি, ভিক্ষা দাও গো নগরবাসী। হাতে ধরি পায়ে ধরি, ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা হলে আমার মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা হলে আমার মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। মামা সাথের লাগি তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। মামা সাথের লাগি ভিক্ষা দাও গো নগরবাসী। ভোলানাথের সাথে লাগি ভিক্ষা দাও গো নগরবাসী। মামা গো
তোমরা হলে আমার মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা হলেন আমার মাসি ভিক্ষা দাও গো নগরবাসী। তাই তোমাদের কাছে আসি ভিক্ষা দাও গো নগরবাসী তাই তোমাদের কাছে আমি ভিক্ষা দাও গো নগরবাসী। আমার সাধ্যের লাগি তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী আমার সাথে রাখি ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা হলে মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা হলেন মাসি ভিক্ষা দাও গো নগরবাসী। তাই তোমাদের কাছে আসি ভিক্ষা দাও গো নগরবাসী তাই তোমাদের কাছে আসি ভিক্ষা দাও গো নগরবাসী। দাঁড়ে দাঁড়ে ঘুরে মরি ভিক্ষা দাও গো নগরবাসী। আমার সাধ্যের লাগি তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা হলে মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী। তাই তোমাদের দ্বারে আসি ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা হলে আমার মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী। আমার সাধ্যের লাগি তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। অগ ভিক্ষা দাও গো আমার নগরবাস চলো বাবা চলো ধুমধাম করে তোমার সাধ্য হবে তবে আমি একটু কেঁদে নিতে চাই কারণ তোমার সঙ্গে আর দেখা হবে না সাক্ষাৎ হবে না মৃত্যু তোমার হইবে অনিবার্য ওই বাগদির মেয়ের কাছে চলো মামা চলো যদি পারো শক্তি থাকে তুমি দেখাবে তা নিলে তার কাছেই তোমায় মৃত্যুবরণ করতে হবে মামা চলো চলে বাগদির মেয়ের কাছে তোমায় নিয়ে যাই চলো মামা শীঘ্র করে চলো যাবে তো চল আমি ত্রিশূলটা হাতে করে নিই চলো এই ভীম বলো চল শীঘ্র করে চল চলে এসো আমি যেইটা দিয়ে যাবো তোমাকে সেইটা দিয়ে যেতে হবে যাক আমি যেটা দিয়ে দেবো সেটা দিয়ে যাবে আর আমার নাম ধরে ডাকবে না দূর থেকে কিন্তু দেখে আমি পালিয়ে আসবো কারণ আমি তোমার সঙ্গে আমি মরতে চাই না তোমার মৃত্যুর বয়স হয়ে গেছে তুমি মরে যাও কিন্তু আমি মরতে চাই না চলো মামা চলো দেখিয়েছি সেই বাগদির মেয়েটাকে কোথায় রে ও বাগদি যাক ভীম গেছে চলি আর বেশি দেরি করবো না তাই যেতে হবে আমার সেই মর্ত মাঝি দেবী চকির মাঠি মাছ ধরবো বাজারে বিক্রয় করব তাই যেতে যেতে কি বলবো এই অনুরাগ রাখবোই আমি কোথায় কোথায় কোন হৃদয়ের কোন নয়নে তারায় গো জানি না কি পেল রে আমার এই অনুরাগ রাখবোই আমি কোথায় গো কোন হৃদয়ের কোন নয়নে তারায় গো জানি না কি পেল আমার এই অনুরাগ রাখবোই আমি কোথায় কোথায় কোন হৃদয়ের কোন নয়নে তারায় গো আকাশ বলে আমায় দিয়ে যা 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 কাকে দেব করবো কি যে পাইন দেবে তা কাকে দেব করবো কি যে পাইন দেবে তা মামা এগিয়ে চলো এই অনুরাগ রাখবোই আমি কোথায় গো কোন হৃদয়ের কোন নয়নে তারাই গো দাঁড়াও বাবা দাঁড়াও অত আশা করে যেও নি কি পেল ওই যে মেয়েটা নাচছে গান করছে ওইটাই বাগদির মেয়ে ওই দেখো কত ধান হয়েছে দেখো এইটা দিয়েছো কোন হৃদয়ের কোন নয়নে তারাই গো এই অনুরাগ রাখবোই আমি কোথায় গো কোন হৃদয়ের কোন নয়নে তারাই গো এই অনুরাগ রাখবোই আমি কেমন মেয়ে গো তুমি এইভাবে ধাক্কা মারলে আমি তো খুব ভালো মেয়ে ভালো মেয়ে হ্যাঁ এইভাবে মাঠে ধান ভেঙে ভেঙে মাছ ধরছো তোমার লজ্জা করে না কেন আমি কি ইজ্জত বিক্রি করছি যে আমার লজ্জা লাগবে তুমি এই মাঠে তোমাকে কে বলেছে লাভতে আমি মাছ ধরে কর্ম করি সৎ পথে পেটের জীবিকা অর্জন করছি তাতে লজ্জার কি আছে এটা কি তোমার বাপের জমি কেন বাপের জমি হোক আর যার জমি হোক তা আমার জানার দরকার নেই এখান থেকে উঠে যাও সোজা মানে উঠে যাও যা ভেঙেছো সোজা উঠে যাও পারবো না উঠবে না না উঠবে না না
সত্য করে পরিচয় দাও তো, তুমি কে? দিতে পারি। আমার সঙ্গে জল চেয়ে সমানে মাইল ফিরতে হবে। তাই? আর তোমার হস্তে যে অঙ্গুরিটা রয়েছে ওই অঙ্গুরিটা আমার হস্তে পরিয়ে দিতে হবে। তোমার কি মাথা খারাপ? এই অঙ্গরি আমি তোমাকে দিয়ে দেবো? তা তোমারও কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার পরিচয় তোমাকে দিয়ে দেবো? দেখো, এটা আমার শ্বশুর বাড়ির অঙ্গরি, আমি তোমায় দিয়ে দেবো। শ্বশুর বাড়ির হোক আর যার হোক, যদি পারো তাহলে আমায় সত্য পরিচয় তোমায় দিতে পারি। ভীম ঠিকই বলেছে, তুমি খুব জেদি মেয়ে। এই অঙ্গরি তুমি নিয়েই ছাড়বে। বেশ, এই অঙ্গরি আমি তোমার হস্তে পরিয়ে দিলাম। বেশ। আর সমানে জল ছিঁচতে হবে। জলও আমি ছিঁচে দিয়েছো, বুঝতে পারছি। আর বেশি বিলম্ব করবো না। দেখো শঙ্করী, বলো। তোমায় যখন আমি ধাক্কা মেরেছিলাম আমি বুঝতে পেরেছি তুমি আমার সেই শোনো শোনো শঙ্করী। শোনো, তুমি আমার সত্য পরিচয় চাইছো তো? বেশ, আমি সত্য পরিচয় দিচ্ছি, শোনো তবে। বঙ্গদেশে বাড়ি মোর, শেখরপুরি ঘর, আর পিতা তব হেমগিরি, স্বামী পুরো দিগম্বর। 2 ছেলে কার্তিক গণেশ, আর 2 মেয়ে লক্ষ্মী সরস্বতী। আমি হলাম পার্বতী। আমি বুঝতে পেরেছি তুমি পার্বতী। তোমাকে যে প্রথম ধাক্কাটা আমি মেরেছিলাম ওই ধাক্কাতেই আমি বুঝতে পেরে গেছি তুমি আমার সেই পার্বতী। বেশ প্রভু। আর ছলনা করো না পার্বতী, এবার চলো আমার ঘরে ফিরে চলো। বেশ প্রভু, বেশ। তাহলে একসঙ্গে দুজনে মিলিয়ে আমরা ঘরে ফিরে যাই, চলো। কিন্তু প্রভু জানো, মনের একটা বড্ড দুঃখ রয়ে গেছে। কি পার্বতী? দেখতে দেখতে 6টি মাস তোমরা এসেছো মর্ত মাঝি। বলো তো প্রভু, কেমন করে তোমাকে এই 6টি মাস না পেয়ে একা কেমন করে কষ্টে কেটেছে আমার দিনগুলো জানো প্রভু? শোনো পার্বতী, জীবনের এতগুলো দিন পার্বতী কেটে গেল একা একা। আগে কেন তুমি আসনি? আগে কেন দাওনি দেখা? জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা। আগে কেন তুমি আসনি? আগে কেন দাওনি দেখা? আগে তোমাকে নিয়ে তুই আজ কত লেখা। আগে কেন তুমি আসনি? আগে কেন দাওনি দেখা? আগে তোমাকে নিয়ে তুই আজ কত লেখা। আগে কেন তুমি আসনি? আগে কেন দাওনি দেখা? তাই নাকি পার্বতী? জীবনে এতগুলো দিন কেটে গেল একা একা। আগে কেন তুমি আসনি? আগে কেন দাওনি দেখা? আগে কেন দাওনি দেখা? আগে কেন দাওনি দেখা? আগে কেন দাওনি দেখা? পার্বতী, আমি বুঝতে পেরেছি পার্বতী। ভীম তো এখনো জানে না, তাই ভীমকে ডাকতে হবে। বাবা ভীম, বাবা, শীঘ্র করে আয়। বাবা গো, তুমি এখনো বেঁচে আছো? আনতে হয়েছে তুমি চলেই গেছো। এই মেয়েটাকে এমন মার মেরেছি, দেখ মুখ ঘুরি ফেলছে আমাকে লজ্জা। আর বললো না বাবা, সব দেখেছি। সেই হগলা বনে শুয়ে শুয়ে দেখলাম তুমি ওই মেয়েটা জল ছিঁড়লে, মাছ ধরলে, তারপর জড়িয়ে ধরলে, তারপর হাত থেকে কি খুলে দিলে। আমি সব দেখেছি। আর যা যা দেখেছি কৈলাসে যে মামিকে লাগাবো লাগাবো, একটা দ্বন্দ্ব, একটা ঝগড়া হবে। তাই? হ্যাঁ বাবা। তুই যদি তোর মামি কিছু বলিস, আমি কিন্তু তোর বিয়ে দেবো বলেছিলাম, আর দেবো না। ওইটাই বাহানা ভালোই রেখেছো, বিয়ে দেবে না। আর তুমি যা দোষ করবে আমি চল সেগুলো সব। চল, মাঠের মধ্যে আছি, মাঠ থেকে চল আমরা বাড়ি ফিরে যাই। তাই বলে বাগদির মেশে তুমি এরকম করবে? এটা বাগদিদির মেয়ে নয়। আবার আমাকে চেনাচ্ছে।
এ কে জানিস? আরে বাবা, ওর সঙ্গে অনেক ঝগড়াঝাটি গন্ডগোল মারামারি করেছি যে তুমি তা জানো এই না। ভীম, তুই ভালো করে দেখ, এটা আমি যে তোর মাঠের মামি। মধ্যে রয়েছি, তুই আমায় চিনতে পারছিস না? কে তুমি? আমি তোর সেই মামি। না, আমার বিশ্বাস হয় না। আমি মামির কাছে 12 বছর ছিলাম, ছোটবেলা থেকে বড় হয়ে মানুষ করেছে। আমার মামিকে আমি চিনতে পারি, তুমি আমাকে মামি চেনাচ্ছ? ওরে ভীম, আমার কোলে তুই বড় হয়েছিস, আদর যত্ন সহকারী লালন পরে করেছিস, তোকে তুই আমায় চিনতে পারছিস না ভীম? সত্যি করে বলো তো, তুমি এই বাগদানের রূপ ধারণ করে এমন এসেছো যে তোমাকে কেউ চিনতে পারবে না। ওরে ভীম, কেন তুমি বাগদানের রূপ ধারণ করে মাঠে এসেছো? তুই জানতে চাচ্ছিস? হ্যাঁ, আমি জানতে ইচ্ছে করছি। তবে বলছি শোন, একদিন তোর মামাকে আমি শঙ্খ পড়তে চেয়েছিলাম। বেশ তো। তোর মামা এত ভিখারি, এত দরিদ্র, আমায় শঙ্খ পড়ায়নি জানিস তো। তার সেই দুঃখে আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি। আর তোর মামা কি করেছিল জানিস? কি করেছিল? শাঁখারির বেশ ধারণ করে আমাকে শাঁখা পরিয়ে এসেছিল। বাহ, তাই আমিও মনে মনে কি করেছিলাম জানিস? মনে মনে আমার বড্ড অনুরাগ হয়েছিল। তাই আমি কি বলছি জানিস? ওগো প্রভু, আজ তুমি আমায় শাঁখাটি বেশ ধারণ করে শাঁখা পরিয়ে গেলে, ঠিক বেশ ভালো করেছো প্রভু, ভালো করেছো। একদিন আমিও তোমায় সুযোগ পাবো, সেই দিন তোমায় ছলনা করব। তাই তোরা যখন দুজনে মর্ত মাঝে এসেছিস, আমিও বাগদানির রূপ ধারণ করি তোদেরকে ছলনা করে গেছি ভীম। বুঝতে পেরেছি। তুমি পদ্মার সঙ্গে যুক্তি করে ওই বাগদানের রূপ ধারণ করেছো সিঁদুর পরা মন্ত্রতে, তাই তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। নাইলে আমি আমার মামাকে চিনবো না? সেই বাগদানের রূপ ধারণ করে তুমি মাঠে এসেছো সেই মামাকে ছলনা করার জন্য। কিন্তু আমি অনেক অন্যায়, অনেক পাপ করেছি, তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। অনেক গালাগালি, কুভাষা, মারামারি, ঝগড়াঝাটি মাঠের মাঝখানে অনেক হয়েছে। আমার অনেক পাপ সঞ্চয় হয়েছে মামি। এই পাপ থেকে আমি কিভাবে উদ্ধার হবো তার উপায় বলে দিতে হবে। এই মুহূর্তে আমাদের দুজনের যুগলে মূর্তি দর্শন করলে তোর সমস্ত পাপ ধুয়ে মুছে ক্ষয় হয়ে কিন্তু যাবে। মাঠের মাঝে মারপিট করে আমার যে চৈতন্য তুমি কেটে নিয়েছিলে, সেই চৈতন্য কি হবে? চৈতনটা তো আর ফিরে দিতে পারবো না, না। কিন্তু তোর চৈতন একটি কাজে লাগবে জানিস? কি কাজে লাগে? এই যে চৈত্র মাস চলছে আর সামনে বৈশাখ মাস, তোর মামার যত ধাম রয়েছে বিশ্ব মাঝে, সেই ধামে একটা কাঁচা বাঁশ কেটে সেই বাঁশের ডোগায় তোর চৈতনটা বেঁধে দেবো, দিয়ে গাজন সৃষ্টি করে দেবো। তাই হবে মামি, তাই হবে। পুরাণের ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে ভীমের চৈতন্যে মামার গাজনের পতাকা তৈরি হলো। তাই হবে তোমার কথা মতন। আমি মর্তধামে যত শিব মন্দির আছে সেখানে ছেলা বাঁশের দিয়ে আমি এই চৈতন্য আমি তোমার গাজন তুলবো মামা। আর তোমাদের হর পার্বতী যুগল মূর্তি দর্শন করে আমি যে পাপ করেছি সেই পাপ থেকে আমি উদ্ধার করো। মানে তুমি বলছিলে তোমরা সেই সইটা পাতিয়ে দাও মামা, সইটা পাতিয়ে নাও মামি। সইয়ের গলে কে মালা ওরে দিল রে, সইয়ের গলে কে মালা ওরে মালা দিল, হার দিল আর দিল রে, সইয়ের গলে কে মালা দিল রে। ও গো সই গেল সয়ার ঘরে, সয়াদের ঘরে, আবার সইকে খেতে দিল সরু ধানের চিড়া। ও গো আলো ফলে ধকা ধকা, তেঁতুল ফলে বাঁকা, আর বেছে বেছে সই পাতালো যার হাতেতে শাখা। ও গো সয়ে গালে সয়ার ঘরে, সয়া নাই তার ঘরে, আর ফাঁকা ঘর পেয়ে সই টানা টানি করে। ও গো এইখানে তো শিব দুর্গার মিলন হইল, ও গো এইখানে তো হর পার্বতীর মিলন হইল, ও গো এইখানে তো শিব দুর্গার মিলন হইল, ও গো এইখানে তো শিবান পালা সমাপ্ত হইল।